রেকর্ডিং হচ্ছে। তো আমি টপিকে চলে যাই। তো আমরা যে কোর্সটা করব, তো ইতিমধ্যে সবাই জানেন যে আমরা বাইনারি ট্রেডিং এর কোর্স করব। তো বাইনারি ট্রেডিং হচ্ছে শেয়ার মার্কেট বিজনেস। এটা কোনো জব না, এটা হচ্ছে এক ধরনের বিজনেস। এটাকে শেয়ার মার্কেট বিজনেস বলা হয়। ওকে? তো আমি জানি এই গ্রুপে অনেক মেম্বার আছে যারা বাইনারি ট্রেডিং এর সাথে জড়িত। ওকে? যেমন জড়িত বলতে তারা আগে পিছে কাজ করেছে অথবা বর্তমানে প্র্যাকটিস করছে, শিখছে, এরকম কোনো কিছু। ঠিক আছে? ওকে। তো এমন কয়জন মেম্বার আছেন এই গ্রুপে অথবা এই ক্লাসে, হ্যাঁ? এই ক্লাসে কতজন আছেন একটু হ্যান্ড রাইজ করেন। দেখেন নিচে ইমোজি একটা অপশন আছে। সেখানে গিয়ে হ্যান্ড রাইজ করেন, হাত উঠান। দেখি কতজন আছে এই গ্রুপে। নাইম আছে, বিশাল আছে। কারা, কারা আছে? হ্যাঁ, হ্যান্ড রাইজ করেন। ইফাজ, আশ আরশাদ আলী, সজীব, সালাউদ্দিন। আর কেউ আছে? ইয়ামিন হোসেন, পারভেজ, নাজিমউদ্দিন। আর কেউ? আচ্ছা। তো আপনাদের ভিতরে এই যে যারা হাত তুলেছেন, কেউ কি বলতে পারবেন? যেহেতু আপনারা হাত তুলেছেন তার মানে হচ্ছে আপনারা জানেন। তো আপনারা কি বলতে পারবেন আ আপনি আসলে কতটুকু বোঝেন? তার মানে আমি একজনকে কোয়েশ্চেন করি। আ আচ্ছা, আরশাদ আলী, আপনার মাইকটা একটু অন করেন। সবার মাইকটা অফ থাকবে। জাস্ট আরশাদ আলী, আপনি একটু মাইকটা অন করেন। আমি আপনার থেকে জানতে চাই যে আপনি বাইনারি ট্রেডিং সম্বন্ধে আসলে কি বুঝেন? আপনার ভিডিও অন হয়ে গিয়েছে। ভিডিও অন না। ক্যামেরা অডিওটা অন করেন। হ্যাঁ, বলেন। জি ভাইয়া, আমি এমনিতেই একটা ডেমোতে ডেমো ডেমোতে আর কি ওই আমি প্র্যাকটিস করতাম। হ্যাঁ। আচ্ছা। আহ, এই হিসেবে একটু হালকা একটু জানি যে এটা এইভাবে করা যায়। উম আচ্ছা মানে কেউ ডেমো ডেমো প্র্যাকটিস করতাম আর কি। আচ্ছা বুঝতে পেরেছি। তার মানে আপনি ওরকমভাবে জানেন না। তো এমন কে আছে যে একটু ভালো জানে? কে আছেন একটু বলেন আমাকে শুনি। সবাই জানুক। কেউ কি বলতে পারবেন? নাজিমউদ্দিন। আমি অবশ্য জি জি আমি অবশ্য লাস্ট প্রায় 6 মান্থ ধরে আছি আচ্ছা, বাইনারি ট্রেডিং এ। আচ্ছা, এখানে আচ্ছা, অলরেডি আমি $2000+ লস আছি। আজকে প্রায় আমার প্রায় $80 প্লাস লস হয়েছে। আচ্ছা। তো এই লসটাকে কি বন্ধ করা যায় না? আমি তো প্রায় এই পর্যন্ত প্রায় 8 জনের ভিআইপি তে অ্যাড হয়েছিলাম। আচ্ছা, অলরেডি 8 থেকে 10টা অ্যাকাউন্ট ডিলিট করছি। এখন আচ্ছা, একটা অ্যাকাউন্ট করছি গতকালকে একজনের রেফারেন্সে, তার অ্যাকাউন্ট আজকে আমার প্রায় $80 প্লাস লস। আচ্ছা। এই সব বাদ দিয়ে দেন। আ আপনি যার রেফারেন্স অ্যাকাউন্টটা করেছেন, টেলিগ্রামে তাই সে আপনাকে সিগন্যাল দেয়, রাইট? টেলিগ্রামে সিগন্যাল দেয় না? জি 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 জি, জি আ সিগন্যাল দেয়। আচ্ছা। আপনি কি আমাদের সিগন্যালগুলো দেখেছেন? না আমি দেখি না, আমি তো জয়েন করলাম কালকে আপনার ইয়াটা দেখে, একটা ভিডিও দেখে আচ্ছা, আপনি কি চিন্তা আমাদের করলাম দেখি যে আপনি আপনি কি আমাদের কম্পাউন্ডিং সম্বন্ধে জেনেছেন? হ্যাঁ, কম্পাউন্ড দেখলাম আপনার ভিডিওতে যে আপনি বেশ 42, 43, 44 কম্পাউন্ডিং করে $30,000 পর্যন্ত ইনকাম করে দিচ্ছেন বা দিয়ে দিবেন, এরকম একটা কথা বলছেন আর কি, এটা শুনতে পেয়েছি আমি। $30,000 উপরে তারা অলরেডি ইনকাম করে ফেলেছে। জাস্ট ইজি জি জি। মেথড। আপনারা হচ্ছেন কত? আপনি $2,000 লস করছেন মাত্র অনলি। বাট যদি এমনটা হয় যে আপনি $30,000 প্রফিট করলেন তাহলে কেমন হবে? এটা তো বিশাল একটা মানে আল্লাহর কাছে এটা বলে বুঝাতে পারবো না কত কি কি হবে। এটা খুবই ইজি। মানে আপনি যদি হয় আর কি। আমার মনে হয় যে এই যে ট্রেডিং জগতে আমরা এই যে এত কাজ-বাজ করি, ব্যবসা করি, জব করি, যাই করি না কেন, আমার কাছে মনে হয় এই ট্রেডিং জি। এর থেকে পৃথিবীতে আর সহজ কোনো কাজ আছে বলে আমার মনে হয় না। যদি আপনি একটু সাইকোলজিটা ঠিকঠাক মতো বুঝতে পারেন। আর সর্বপ্রথম হচ্ছে রুলস। আপনি যদি রুলস এর ভেতরে চলতে পারেন, তাহলে লস বলতে কোনো কথা নাই। প্রফিট আর প্রফিট। ক্লিয়ার? আচ্ছা। ক্লিয়ার। জ যেহেতু হচ্ছে আজকে আমাদের বাইনারি ট্রেডিং এর ১ম ক্লাস। তো আজকে টপিক নিয়ে মেবি আলোচনা করতে পারব না। আজকে আপনাদের অনেক কোয়েশ্চেন আছে।
দেন হচ্ছে কম্পাউন্ডিং এর যে বিষয়টা আছে সেটাও আমি আজকে ক্লাসে কমপ্লিট করে দেব। তারপর হচ্ছে আগামীকাল থেকে আমি টপিক নিয়ে আলোচনা করব। আর আপনাদের একটা ক্লাস বাড়বে, যেহেতু আমাদের ৩ দিনের ব্যাচ, প্রত্যেকটা ব্যাচ থাকে ৩ দিনের, তাহলে আপনাদের এই ব্যাচটা হবে ৪ দিনের। ঠিক আছে? একদিন বেড়ে যাবে। তো আমি শুরু করে জি জি দিচ্ছি। হ্যাঁ, তো আমি শুরু করে দিচ্ছি। আস্তে, আস্তে আপনারা সবকিছু জেনে যাবেন। তো আগে আমি ট্রেডিং এর বেসিকটা আগে আপনাদেরকে জানাই, হ্যাঁ? তো আমি একটু মার্কেটে যাব। মার্কেটে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো, বুঝাবো যে আসলে বাইনারি ট্রেডিংটা কি। যারা পুরাতন আছে তারা তো জানেই। বাট নতুন যারা আছে তাদেরকে আগে জানাই। ওকে? সহজভাবে বুঝাবো, সহজভাবে বুঝে নেবেন। পৃথিবীতে এর থেকে আমার মনে হয় না যে আপনি আর সহজ কোনো কাজ পাবেন। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এইখানে দেখেন উপরে, হ্যাঁ? উপরের দিকে দেখেন, আমি একেকটা করে মার্কেট চেঞ্জ করছি। উপরে অনেকগুলো মার্কেট আছে। ঠিক আছে? তো এইখানে আমরা কি দেখতে পাচ্ছি? রেড, গ্রিন, রেড, গ্রিন, রাইট? রেড, গ্রিন, রেড, গ্রিন আমরা দেখতে পাচ্ছি এখানে। বাট এই রেড গ্রিন এর কাজটা কি? আচ্ছা, আমরা জানি যে ডলার, হ্যাঁ? ডলারের প্রাইস কি হয়? প্রতিনিয়ত আপ ডাউন করে। আপ ডাউন বলতে কি বোঝাচ্ছি? উপরে যায়, নিচে যায়। উপরে বলতে কি? মানে প্রাইস বাড়ে। আর নিচে বলতে প্রাইস কমে। মানে প্রাইস ডাউন হচ্ছে, মানে কি প্রাইস কমছে। প্রাইস আপ হচ্ছে, তার মানে প্রাইস বাড়ছে। ডলারের প্রাইস কি হয়? আচ্ছা, এমডিসিএম প্লিজ আঁকাআঁকি করবেন না। ইম্পোর্টেন্ট ক্লাস, হ্যাঁ? যদি ডিস্টার্ব করার জন্য ঢোকেন তাহলে কিন্তু ক্লাসটা আপনার জন্য না। আর যদি আপনি ক্যারিয়ারটাকে গুছাতে চান, নতুন যদি ক্যারিয়ার চান তাহলে ক্লাসটা আপনার জন্য। ওকে? আচ্ছা, আমরা জানি ডলারের প্রাইস কি হয়? প্রতিনিয়ত আপ ডাউন করে। আচ্ছা, এই যে ডলারের প্রাইস আপ ডাউন করে, আমরা কোথায় দেখব? এই যে ট্রেডিং প্ল্যাটফর্মটা আছে, আমরা এই ট্রেডিং প্ল্যাটফর্মে এগুলো দেখতে পারবো। ক্লিয়ার? এখানে দেখেন একটা মার্কেট আছে জিবিপি ইউএসডি। এখানে জিবিপির সাথে ইউএসডির ফাইট হচ্ছে। ইউএসডি কি? ওই যে ডলার। ক্লিয়ার? আরো মার্কেট আছে। এইউডি জেপিওয়াই জাপানিজ মার্কেট আছে। ইউরো জিবিপি, জিবিপি এইউডি, জিবিপি ইউএসডি, ইউরো এইউডি, ইউরো সিএডি, জিবিপি জেপিওয়াই। ঠিক আছে? বিভিন্ন রাষ্ট্রের এখানে আপনি মার্কেট পেয়ে যাবেন। যেমন কানাডা হোক, অস্ট্রেলিয়া হোক, ঠিক আছে? নিউজিল্যান্ড হোক। প্রত্যেকটা কারেন্সি প্রাইস কখন আপ ডাউন করছে আপনি এই ট্রেডিং প্ল্যাটফর্মে দেখতে পারবেন। ঠিক আছে? ট্রেডিং অনেক প্রকার হয়। যেমন ফরেক্স ট্রেডিং, ক্রিপ্টো ট্রেডিং, স্টক ট্রেডিং, বাইনারি ট্রেডিং, অনেক প্রকার ট্রেডিং হয়। কিন্তু আমরা যে ট্রেডিংটা করব এটা হচ্ছে বাইনারি ট্রেডিং। ঠিক আছে? বাইনারি ট্রেডিং হচ্ছে এই যে যত ট্রেডিং আছে বাংলাদেশে বা ওয়ার্ল্ডে যত ট্রেডিং আছে, সেই ট্রেডিং এর ভিতরে সবথেকে শর্ট টাইমে যে ট্রেডিং গুলো হয় সেটা হচ্ছে বাইনারি ট্রেডিং। এই বাইনারি ট্রেডিং এর মাধ্যমেই এই যে আমরা দেখি মিলিয়নিয়র হচ্ছে কারা? ট্রেডাররা মিলিয়নিয়ার হচ্ছে, টিকটকে দেখছি, বিভিন্ন জায়গায় দেখছি তারা টাকা শো অফ করছে। তারা কোন ট্রেডিং আসলে করছে আপনি কি জানেন? তারা করছে বাইনারি ট্রেডিং। কজ বাইনারি ট্রেডিং এমন একটা ট্রেডিং যে আপনি কম সময়ে অনেক কিছু অর্জন করতে পারবেন। ক্লিয়ার? তো এইখানে যে আমরা ২ টা ক্যান্ডেল দেখতে পাচ্ছি, রেড কালার আর হচ্ছে গ্রিন কালার। এই যে আমি বললাম মার্কেট কখন আপে যাচ্ছে, মার্কেট কখন ডাউনে যাচ্ছে, মার্কেটের প্রাইস কখন কমছে, কখন বাড়ছে। আপনি এই রেড গ্রিন কালার প্যাটার্ন দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন। ওকে? যেমন আমার মনে হচ্ছে এখানে প্রাইস কমবে। আমি এখানে একটা ট্রেড করলাম। হুম? $10 দিয়ে একটা ট্রেড আমি এখানে নিলাম। কারণ আমার মনে হচ্ছে যে এখানে প্রাইস কমবে। মানে মার্কেট এখন নিচের দিকে যাবে। এখানে একটা ক্যান্ডেল হবে যেটা হবে রেড কালার। আমার মনে হচ্ছে। বাট নাও হতে পারে। যদি না হয় তাহলে কিছু করার নেই। লস হবে। বাট এই যে আমরা যে লসটা হয়, এই লস কাভার করা খুবই কিন্তু ইজি। ওকে? কিভাবে লস কাভার করব, কিভাবে কি করতে হবে সবকিছু আমি একটু পর আপনাদেরকে বিশ্লেষণ করে দেব। আচ্ছা, এইখানে একটু দেখেন, হ্যাঁ? এখানে যে আমি কি করলাম? ডাউনের জন্য একটা ট্রেড করেছি। এটা আপনাদেরকে দেখানোর জন্য ডাউনের জন্য একটা ট্রেড আমি করেছি। যদি এইখানে ক্যান্ডেলটা ডাউন হতো, তার মানে যদি একটা রেড কালার ক্যান্ডেল হতো, তাহলে কিন্তু আমার এখানে প্রফিট চলে আসতো।
বাট এখানে যদি গ্রিন কালার ক্যান্ডেল হচ্ছে তার মানে এখানে আমার লস হয়ে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে। এখানে কিন্তু আমার ইতিমধ্যে $10 লস। বাট এই লস থাকবে না। এই লস শেষ করে আমি প্রফিটে চলে যাবো একটু পর আপনাদেরকে দেখিয়ে যাবো। ওকে? আচ্ছা। তো এই যে ক্যান্ডেলটা হয়েছে, ক্যান্ডেলটা কয় মিনিটের হয়েছে? ১ মিনিটের ভিতরে একটা ক্যান্ডেল হয়েছে। এখানে যতগুলো ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ক্যান্ডেল রেড গ্রিন যা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু একেকটা ক্যান্ডেল। ক্লিয়ার? আর প্রত্যেকটা ক্যান্ডেল হচ্ছে ১ মিনিটে। আচ্ছা, এই যে মার্কেট উপরের দিকে যাচ্ছে আমরা কি বুঝতে পারছি? মার্কেটের প্রাইস বাড়ছে। এই যে মার্কেট নিচের দিকে যাচ্ছে আমরা কি বুঝতে পারছি? মার্কেটের প্রাইস কমছে। আচ্ছা, এখন মার্কেটের প্রাইস কমায় কারা? মার্কেটের প্রাইস বাড়ায় কারা? আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি ২ টা বাটন আছে, হ্যাঁ? আপ, ডাউন। আপ বলতে কি? আপ বলতে উপরের দিকে যাবে। তার মানে মার্কেটের প্রাইস বাড়বে। আর ডাউন বলতে নিচের দিকে যাবে। তার মানে মার্কেটের প্রাইস কমবে। আচ্ছা, তো আপে যায় কারা? আপে যায় হচ্ছে এই যে, এই যে গ্রিন কালার ক্যান্ডেল এরা হচ্ছে আপে যায়। আর নিচে যায় কারা? এই যে রেড কালার ক্যান্ডেল এরা হচ্ছে নিচের দিকে যায়। ক্লিয়ার? আচ্ছা। এই যে রেড কালার ক্যান্ডেল গুলো হচ্ছে, এই রেড কালার ক্যান্ডেল উপর থেকে নিচের দিকে নামছে। আর আমরা দেখতে পাচ্ছি এই যে উপর থেকে নিচের দিকে নামছে তার মাঝখানেও গ্রিন কালার ক্যান্ডেল আছে। আচ্ছা এইখানে কিন্তু আমি আরো ২ টা ট্রেড করেছি। আচ্ছা ২২ সেকেন্ড টাইম আছে এটার। এটা একটু শেষ হোক, হ্যাঁ? আচ্ছা, এটা কিন্তু আমার প্রফিট চলে এসেছে। এখানে আমি কয়টা ট্রেড করেছি? $10 দিয়ে ২ টা ট্রেড করেছিলাম। আচ্ছা আমি কি বলেছিলাম যে আমি লস কাভার করে দেখাবো। আচ্ছা এইখানে কিন্তু আমি একটা ট্রেড করেছিলাম শুরুর দিকে যেখানে আমি ডাউন এর জন্য ট্রেড করেছিলাম। বাট মার্কেট এখানে কি করেছে? প্রাইস আরেকটু বেড়েছে। বাড়ার পরে কি হয়েছে? প্রাইসটা কমেছে। ঠিক আছে? ওকে। কিন্তু এখানে আমার কত ডলার লস হয়েছিল? $10 লস হয়েছিল। যেই কারণে আমি কি করেছিলাম? আমি সেকেন্ড ট্রেডটা যখন আবার ডাউন এর জন্য করি, যখন আমি কনফার্মেশন পেলাম যে মার্কেট এখান থেকে নিচের দিকে যাবে। কনফার্মেশনটা কিভাবে পেলাম? এখানে একটা লেভেল আছে। যে লেভেল দেখে আমি কনফার্মেশনটা পেয়েছি যে মার্কেট এখন নিচের দিকে যাবে। এই কারণে আমি কি করেছি? এইখানে ২ টা ট্রেড করেছি $10 দিয়ে। কেন ২ টা ট্রেড করেছি? আমার কিন্তু শুরুতে একটা ট্রেড লস ছিল $10। এখন আমি ২ টা ট্রেড করেছি। ২ টা ট্রেড হচ্ছে $20। তো আমার কি হলো? $20 যখন প্রফিট হলো, আমার $10 লসটা কিন্তু রিকভারি হয়ে গিয়েছে। প্লাস কিন্তু আমি আরো $10 প্রফিটে আছি। আর এটাকে বলে মানি ম্যানেজমেন্ট। এই যে আপনার টাকাটা, ব্যবসার যে টাকাটা, সেটা আপনি কিভাবে ইনভেস্ট করছেন, কিভাবে কন্ট্রোল করছেন, সেটা ডিপেন্ড করবে কার উপর? আপনার উপর। আর এই যে মানি ম্যানেজমেন্ট, এই যে টাকাটা কিভাবে আপনি ব্যয় করছেন, সেটা সেটাই হচ্ছে আমাদের ট্রেডিং এর ১ম রুলস। মানি ম্যানেজমেন্ট। এই মানি ম্যানেজমেন্ট যদি আপনি করতে না পারেন, আপনি ট্রেডিং এর সবকিছু মুখস্থ করে গিলে ফেলেন, তবুও আপনি কখনো প্রফিটে থাকতে পারবেন না, যদি আপনি মানি ম্যানেজমেন্টটা ঠিকঠাক মতো না করতে পারেন। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা কি বুঝলাম আপাতত? যে এই যে বাইনারি ট্রেডিং, এখানে আমরা শর্ট টাইমে আমরা অনেক কিছু অর্জন করতে পারবো। আমরা আমাদের স্বপ্নগুলোকে পূরণ করতে পারবো, যদি আমরা ঠিকঠাক মতো এখানে মানি ম্যানেজমেন্ট করতে পারি তবে। ওকে? আচ্ছা, তো আর আমরা এখানে কি বুঝলাম? এটা হচ্ছে শেয়ার মার্কেট বিজনেস। বাইনারি ট্রেডিং। ট্রেডিং অর্থ হচ্ছে লেনদেন করা। ওকে? আর এইখানে আমাদের কাজ হচ্ছে মার্কেটকে এনালাইসিস করা। মার্কেটকে এনালাইসিস করে আপনাকে বুঝতে হবে যে মার্কেটের প্রাইস বাড়বে নাকি কমবে। মার্কেটের প্রাইস বাড়বে নাকি মার্কেটের প্রাইস কমবে, এটা আপনাকে কি করতে হবে? অ্যানালাইসিস করে বের করতে হবে। বের করে যদি আপনার মনে হয় যে মার্কেটের প্রাইস বাড়বে, তখন আপনি কি করবেন? যদি মনে হয় বাড়বে, আপের জন্য ট্রেড করবেন। আর যদি মনে হয় কমবে, তাহলে আপনি কি করবেন? ডাউনের জন্য ট্রেড করবেন। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের গেল আমরা কিভাবে এখান থেকে প্রফিট আর লসটা করতে পারি। ওকে? তো আশা করি বাইনারি ট্রেডিংটা কি এটা আপনারা বুঝে গিয়েছেন। কোন ক্যান্ডেল কি করে এটাও বুঝে গিয়েছেন। রেড কালার ক্যান্ডেল মার্কেটের প্রাইসকে কমায়,
আর গ্রিন কালার ক্যান্ডেল মার্কেটের প্রাইসকে বাড়ায়। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, এই যে মার্কেটের প্রাইস যখন উপর থেকে নিচের দিকে নামছে, মাঝখানে আমরা কি দেখতে পাচ্ছি? গ্রিন কালার ক্যান্ডেল দেখতে পাচ্ছি, রাইট? গ্রিন কালার ক্যান্ডেল কি করে? মার্কেটের প্রাইসকে বাড়ায়। এখন সামান্য একটা জিনিস আপনারা বুঝেন, মাঝখানে কেন গ্রিন কালার ক্যান্ডেল হচ্ছে, একবারে কেন রেড কালার ক্যান্ডেল হয় না? একবারে কখনো কি একটা জিনিসের প্রাইস হুড় করে কমে যায়? আর কখনো কি একটা জিনিসের প্রাইস একবারে বেড়ে যায়? একবারে কি একটা প্রাইস ৳১ থেকে ৳১০০ যেতে পারে? আবার ৳১০০ থেকে কোনো প্রাইস কি ৳১ আসতে পারে? পারে না। এটা কি হতে পারে? ৳১ থেকে ৳৯০ যাবে। ৳৯০ পরে হয়তো আবার ৳২-৩ বাড়তে পারে। বাড়ার পরে হয়তো আবার ৳৮০ আসতে পারে। আবার হয়তো ৳২-১ বাড়তে পারে, আবার কমবে। এইভাবে আস্তে প্রাইসটা কি করে? কমে। আবার যখন প্রাইস বাড়া শুরু করে কি হয়? ধরেন ৳১ থেকে ৳১০ গিয়েছে। পরে আবার ৳২ কমায় সরকার। কমানোর পর কি করে? আবার ৳৫ বাড়ায়। বাড়ানোর পর আবার ৳২ কমিয়ে বলে দাম কমে গিয়েছে। পরবর্তীতে কি করে? আবার ৳১০ বাড়ায়। এভাবে কিন্তু প্রাইসগুলো বাড়ে, উপরের দিকে যায়। ক্লিয়ার? কেন মাঝখানে গ্রিন কালার ক্যান্ডেল হয়? আবার যখন প্রাইস বাড়ে কেন মাঝখানে রেড কালার ক্যান্ডেল হয়? ক্লিয়ার? কজ একটা প্রাইস একবারে যেহেতু বাড়তে পারে না, এইজন্য মাঝখানে কি হয়? দাম একটু কমে আবার একটু বাড়ে। এইজন্যই। ক্লিয়ার? তো বাইনারি ট্রেডিংটা কি? এতটুকু কি আপনারা বুঝতে পেরেছেন? আমি একটু মাইকটা অন করে দিচ্ছি। আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন যে বাইনারি ট্রেডিংটা আসলে কি? হ্যাঁ, বুঝছি। আচ্ছা। জি ক্লিয়ার। হ্যাঁ, এখন হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, জি ভাই। এটা কি কঠিন কোনো কাজ মনে হচ্ছে? কঠিন না, মনে না। হচ্ছে না, কিন্তু একটু ভয়ের মনে হচ্ছে, রাইট? হ্যাঁ, রাইট। ভয়েসটাই কাজ। হ্যাঁ, ভয়ের মনে হচ্ছে। কিন্তু জি এখন আপনাদেরকে এমন একটা তথ্য দিব যে ভয়টাও কেটে যাবে। এখন আসেন। ভয় কেন থাকবে? ট্রেডিং এ ভয় বলতে কিছু নেই। এখন ধরেন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল স্বরূপ একটা জিনিস আমি আপনাদেরকে বুঝাই। ধরেন একজন স্টুডেন্ট, ১০০ জন একটা ক্লাসে ১০০ জন স্টুডেন্ট আছে। কিন্তু ১০০ জনের ভিতরে একজন স্টুডেন্ট আছে, তার রোল নাম্বার হচ্ছে ১। ১০০ জনের ভিতরে সে হচ্ছে একজন, তার রোল নাম্বার হচ্ছে ১। তো রোল নাম্বার ১ কাদের হয়? যারা খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, যারা সবার থেকে ভালো, যে সবার থেকে ভালো পড়াশোনা করে, যে সবসময় পরীক্ষায় ভালো রেজাল্ট করে, রেজাল্ট করেই তো পরীক্ষা পাস করেই তো সে রোল নাম্বার ১ হয়েছে, রাইট? এখন আমি যদি তাকে ৫ টা সাবজেক্টে পরীক্ষা দিতে বলি, হুম? আমি যদি তার ৫ টা এক্সাম নেই, ধরেন যেকোনো ৫ টা সাবজেক্ট ইংলিশ, বাংলা, ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার, বাংলা ফার্স্ট পেপার, বাংলা সেকেন্ড পেপার আর ধরেন গণিত, হ্যাঁ? ৫ টা সাবজেক্টে আমি তাকে এক্সাম দিতে বললাম। এখন সে ৫ টা সাবজেক্টের ভিতরে কয়টা সাবজেক্টে সে ফেল করতে পারে আপনার মনে হয়? মাইক অন করে দিয়েছি। আপনাদের মনে হয় কয়টা সাবজেক্টে সে ফেল করতে পারে? মাইক অন আছে, বলেন। একটাও না। না বলেন। একটাও না বললে একটাও কি না। হয়? 100% তো করতে পারবো না, হ্যাঁ, 100% তো কখনো শিওর হয় না, একটা হ্যাঁ। হইলে হইতে পারে, ১টা, ২টা, একটা ক্রস চাইলে। হ্যাঁ, ১টা ফেল করতে পারে, ২টা ফেল পাঁচটা করতে পারে, ৩টা ফেল করতে পারে। ফেল পাঁচটা করুক। সাবজেক্টে ফেল করতে পারে। কেন? তাহলে ৫ যে টা সাবজেক্টে যদি সে ফেল করে তাহলে সে কিভাবে তার রোল ১ হলো? সে কি কোনো স্টুডেন্ট হয় তাহলে? তার রোল নাম্বার কিভাবে ১ হয়? হুম? আসলে ম্যাথের দিক থেকে দেখতে গেলে পাঁচটাই হয়। তার মানে হুম। প্রো যে হবে ওর কোনো ফল্ট হবে না। একটা হয়তো হাইস্ট একটা করতে আচ্ছা, পারে। হাইয়েস্ট একটা সে করতে পারে। আচ্ছা ধরেন একটাই বেশি না, পাবে, এই যে প্রো মার্ক একটা হইতে কম প্রো পাবে, কোনো একটা ফেল বেশি আসবে পাবে, না। এরকম পাবে। একটা বেশি পাবে মার্ক, একটা কম পাবে, এরকম পাবে। হুম, কিন্তু ধরে নিলাম সে একটাতে ফেল করলো, বাকিগুলাতে সে পাস করলো। মার্ক ডাজন্ট ম্যাটার, হ্যাঁ? সে ফেল করেছে একটা সাবজেক্টে, যেখানে ৩২ বা ৩৩ সে পাস, ধরেন সে ওখানে ফেল করেছে, হয়তো সে ২০ পেয়েছে বা ২৮ পেয়েছে, বাকিগুলাতে সে পাস করেছে, ঠিক আছে? তো এখন সে যদি একটা সাবজেক্টে ফেল করে আর বাকি যদি ৪ টা সাবজেক্টে পাস করে, কিন্তু তার রেজাল্টটা কি আসবে? ফেল। ফেল আসবে। গুড। ফেল। হ্যাঁ, কিন্তু একজন ট্রেডারকে যদি ৫ টা ট্রেড করতে বলা হয়, সে যদি ১ টা লস করে, ২ টা লস করে, ৩ টা লস করে, ৪ টা লস করে, কিন্তু ৫ নাম্বারটা গিয়ে যদি সে পাস করে, তাহলে সে কি থাকবে জানেন? তার রেজাল্ট থাকবে হচ্ছে পাস। এখন কোয়েশ্চেন হচ্ছে কিভাবে? সে তো ৪ টা লস করেছে, ১ টা পাস করেছে। তাহলে তার রেজাল্ট কি পাস কিভাবে আসলো? এটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট। ইউজ করে।
এটা হচ্ছে মানি মানি ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট। জি ভাইয়া, ইয়েস, মানি ম্যানেজমেন্ট ঠিক থাকলে তবে সম্ভব। ইয়েস। এখন একজন স্টুডেন্ট, সে যেমন একজন স্টুডেন্ট যার রোল নাম্বার 1, সে যেমন 5টার ভিতরে 5টা ফেল করতে পারে না, ঠিক একজন ট্রেডারও 5টা ট্রেড করতে বলা হলে সে কখনোই 5টা ট্রেড লস করতে পারে না। একজন স্টুডেন্ট যদি 5টার ভিতরে 5টাতেই ফেল করে, তাহলে সে কোনো স্টুডেন্টের কাতারেই পড়ে না, হয় সে চুরি করে 1 হয়েছে, নইলে ঘুষ খাইয়ে 1 হয়েছে। ঠিক সেম একজন ট্রেডারকে, সে যদি ট্রেডার হয়, তাকে যদি 5টা ট্রেড করতে বলা হয়, সে কখনোই 5টা ট্রেড লস করবে না। হয়তো 1টা, 2টা, 3টা, 4টা লস করুক, সমস্যা নাই, কিন্তু 5 নাম্বারে গিয়ে সে ঠিকই প্রফিট করবে। আর যদি সে 5টাই লস করে, তাহলে সেও কোনো ট্রেডারের ভিতরে পড়ে না। আচ্ছা, আমি যদি 5টা ট্রেড করি, আপনারা তো দেখতেন আমি লাইভে 2টা ট্রেড নিয়েছি অলরেডি। তো আমি যদি 5টা ট্রেড করি, আমার কয়টা লস হতে পারে পর পর? হুম, কয়টা লস হতে পারে? আপনার দুটা। হয়তো একটা একটা হইতে হতে পারে, পারে। একটা একটা। বা একটার বেশি হওয়ার দুইটা কথা না। দুইটা হইতে পারে, 2টা বা 3টা, এর বেশি না। আমি ধরে নিলাম আমার একটা 4টাই হইতে লস হতে পারে। পারে। আমি ধরে নিলাম আমার 4টাও লস হতে পারে। বাট 5 নাম্বারে গিয়ে কিন্তু আমি ভাই ঠিকই আপনি তো প্রফিট করব। একটা দিয়েই সবগুলারে পোষায় ফেলবেন। আপনি তো প্রো ভাই। এটাই বললাম আরকি। তো এখন বিষয়টা হচ্ছে যে না মানি না, ম্যানেজ আপনি তো এমটিজি মারবেন, এমটিজি মারলে তো আপনার উইন হয়ে যাবে। এটাই তো বললাম, এটাই হচ্ছে মানি ম্যানেজমেন্ট। এটাই মানি ম্যানেজমেন্ট। ওকে। তো এখন বিষয়টা হচ্ছে, ধরেন আমি আবার একটু মার্কেটে যাই, হ্যাঁ? যারা নতুন আছে তারা একটু বুঝতে প্রবলেম হতে পারে। পুরানো তো বুঝে গিয়েছে অলরেডি। নতুনদের ক্ষেত্রে একটু বুঝাই। আচ্ছা ধরেন, আ আপনি একজন ট্রেডার, হ্যাঁ? আমি আপনাকে 5টা ট্রেড দিলাম। যদি আপনি ট্রেডার হন, কখনোই আপনি 5টা ট্রেড লস করতে পারবেন না। তাহলে আপনি কোনো ট্রেডার না। ঠিক আছে? কিন্তু ধরে নিলাম আপনি একজন ট্রেডার। আমি আপনাকে 5টা ট্রেড করতে বললাম। ঠিক আছে? এখন আপনি ধরেন 4টাতে লস করেছেন। বাট একটাতে যদি আপনি পাস করেন, 5 নাম্বারে গিয়ে যদি আপনি পাস করেন, তাহলে আপনার সমস্ত লস কভার হয়ে যাবে। প্লাস আপনি আরো প্রফিটে থাকবেন। মানে কি 4টা লস করে 1টা প্রফিট করেছেন। কিন্তু এই একটা প্রফিট করে আপনি লসও কভার করেছেন, প্লাস আপনি প্রফিটেও চলে গিয়েছেন। এখন আসেন দেখি কিভাবে। ধরেন আপনার ব্যালেন্স আছে $100, হ্যাঁ? আমার ব্যালেন্স কি আছে সেটা আপনার দেখার দরকার নাই। ধরেন আপনার ব্যালেন্স আছে $100, ওকে? যদি $100 থাকে, তাহলে আপনি $1 করে ট্রেড করবেন। $1 হচ্ছে বাংলা টাকায় ৳125, হ্যাঁ? ৳125। তো আপনি $1 করে ট্রেড করবেন। ওকে ফাইন। এখন ধরেন আপনাকে 5টা ট্রেড দিলাম। তো নাম্বার 1, 1 নাম্বার ট্রেড যদি আপনি লস করেন, তাহলে আপনার কত ডলার লস হবে? $1 লস হবে। ওকে ফাইন, ধরে নিলাম আপনার 1 নাম্বার ট্রেডটা লস গিয়েছে। আপনি 2 নাম্বার ট্রেড করবেন এখন। তো 2 নাম্বার ট্রেডটা আপনি কত ডলার দিয়ে করবেন? 2 নাম্বার ট্রেডটা করবেন আপনি $2 দিয়ে। কেন $2 দিয়ে করবেন? ওই যে আপনার ১ম এ যে $1 লস আছে, সেই লসটা কভার হয়ে যাবে। প্লাস আপনি আরো $1 প্রফিটে থাকবেন। ধরে নিলাম আপনার 2 নাম্বার ট্রেডটাও লস গিয়েছে। তো ২ টা ট্রেড মিলে আপনার কত ডলার লস হলো? $3 লস হলো। তো এখন আপনি ৩ নাম্বার ট্রেডটা করবেন $4 দিয়ে। $4 দিয়ে করলে কি হবে? আপনার যে $3 লস গিয়েছে, সেই $3 লস রিকভারি হয়ে যাবে। প্লাস আপনি আরো $1 প্রফিটে থাকবেন। আচ্ছা ধরে নিলাম আপনার এটাও লস গিয়েছে। তো ৩ টা ট্রেড মিলে আপনার কত ডলার লস হলো? $60 লস হয়েছে। তো আপনার হাতে আছে এখন ৪ নাম্বার ট্রেড। ৪ নাম্বার ট্রেডটা আপনি কত ডলার দিয়ে করতে পারেন? $8 দিয়ে করবেন। $8 দিয়ে করলে কি হবে? ওই যে আপনার $60 লস ছিল, সেই লসটা রিকভারি হয়ে যাবে। প্লাস আপনি আরো $1 প্রফিটে থাকবেন। ধরে নিলাম আপনার ৪ নাম্বার ট্রেডটাও লস গিয়েছে। তো লাস্ট ট্রেড ৫ নাম্বার ট্রেড। এই ৫ নাম্বার ট্রেডটা আপনি যদি প্রফিট করেন, তো আপনার কত ডলার লস হয়েছে অলরেডি? ৭ আর হচ্ছে ৮, $15। আপনি ৫ নাম্বার ট্রেডটা করবেন ১৬ অথবা $17 দিয়ে। তাহলে কি হবে? আপনার ৫ নাম্বার ট্রেডে এসে ওই ৪টা ট্রেডের লস কভার হয়ে যাবে, প্লাস আপনি প্রফিটে থাকবেন। আর এটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। ধরে নিলাম আপনি ৫ নাম্বার ট্রেডটাও লস করেছেন। তো আপনি ৬ নাম্বার ট্রেডটা কত ডলার দিয়ে করবেন? যেহেতু আপনার ৫ টা ট্রেড মিলে $৩১ লস হয়েছে, আপনি ৬ নাম্বার ট্রেডটা করতে পারেন $৩২ দিয়ে। লস কভার হয়ে যাবে, প্লাস আপনি প্রফিটে থাকবেন। আর এটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। আপনি চিন্তা করেন, আপনি যদি নরমালি ট্রেডিং এ কিছুই পারেন না, কিছুই জানেন না। আপনি ৫ টা ট্রেড যদি নেন নরমালি, ভুলবশত কিন্তু একটা ট্রেড প্রফিট হয়ে যায়। সবসময় কিন্তু লস হবে এমনটা না। যে ট্রেডিং এর কিছু বোঝে না, সেও যদি ৫ টা ট্রেড করে, তারও কিন্তু ভুলবশত একটা ট্রেড প্রফিট হয়ে যায়। সে জানেই না, কিন্তু সে আন্দাজি করছে। তারও কি হবে? একটা ট্রেড আন্তাজি প্রফিট হয়ে যাবে। ঠিক সে কিন্তু যখন আপনি জেনে করবেন,
তখন কখনোই আপনার 5টা ট্রেড লস হওয়ার কোনো চান্সই নাই। তো এখন আপনারা বলেন যে এই জিনিসটাকে এখন আপনাদের কাছে কঠিন অথবা ভয় লাগছে? আমি একটু মাইকটা অন করে দিই আপনাদের। মাইকটা অন করে দিয়েছি। এখন কি এটা কঠিন অথবা ভয়ের কোনো কিছু লাগছে? না 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 লাগবে না, না লাগবে না। এরকম ভয় লাগতেছে না। এটা ভয়ের কিছুই নাই। ভাইয়া আমার কথা কি শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, মেন কথা হইলো যে লস ভাইয়া হওয়ার পরে যদি দ্বিতীয়বার লাভ হয় সেক্ষেত্রে এক্স্যাক্টলি তার ভয় থাকে না। ট্রেডটা কি এটা যদি আরেকটু বলতেন, আমি আসলে অনেকক্ষণ পরে আমি লাইনে আসতে পারছি এটার জন্য। আচ্ছা, আপনি ১ম যদি একটু অংশটা যদি বলতেন। আচ্ছা, আমি অলরেডি বলে দিয়েছি। যদি ১ম অংশটা আপনি মিস করে থাকেন, যতটুকু মিস করেছেন আমি রেকর্ড করে রেখেছি এই ক্লাসটা। ঠিক আছে? আপনি রেকর্ড ভিডিওটা পেয়ে যাবেন। আপনি ১ম অংশটা আবার একটু দেখে নিবেন কষ্ট করে। ক্লিয়ার? কজ আমাদের টাইমটা শর্ট। আচ্ছা আমাদেরকে এর ব্যাপার। ভিতরে সবকিছু শেষ করতে হবে এইজন্য। ওকে? ভাইয়া আমি মনে করি আচ্ছা, তামিম আহসান মেবি কিছু বলছিলেন আপনি। আচ্ছা, কি বলছিলেন? মাইকটা অন করে দিয়েছে, আবার বলেন। ভাইয়া আমি বলতে নিছিলাম ফোকাসে আছি, আপনি প্লিজ কন্টিনিউ করেন। হ্যাঁ, হ্যাঁ, ওকে, ওকে। আচ্ছা, তো আশা করি ট্রেডিং এর বিষয়টা আপনারা সম্পূর্ণভাবে বুঝে গিয়েছেন। তো এইখানে আপনাদেরকে কিভাবে কি করতে হবে, কিভাবে লস যায়, কিভাবে প্রফিট হয়, আর কিভাবে লস কাভার করে আমরা প্রফিটে আসতে পারি সেটাও অলরেডি বুঝে গিয়েছেন। ওকে? তো এখন কথা হচ্ছে এই যে আমি জিনিসটা দেখালাম, বুঝালাম আপনাদেরকে মানি ম্যানেজমেন্ট। ট্রেডিং এর ভিতরে সবথেকে ইম্পোর্টেন্ট হচ্ছে এটা, মানি ম্যানেজমেন্ট। কারণ আপনি ধরেন আমার ক্ষেত্রে আমি একজন শিক্ষক, আমি আপনাদেরকে কি করছি? শিখাচ্ছি। কিন্তু আমি বলব আমি ট্রেডিং সম্বন্ধে জানি 20%। 20% হচ্ছে আমি জানি। আর আপনিও জানতে পারবেন আমার কাছ থেকে 20%। তাহলে বাকি রইল হচ্ছে 80%। তো 80% কি? 80% হচ্ছে 20% আপনাকে রাখতে হবে মাথায় লস। ওকে? আর বাকি রইল 60%। এই 60% হচ্ছে আপনার রুলস। 60% রুলসের ভিতরে পড়ে হচ্ছে নাম্বার 1 মানি ম্যানেজমেন্ট, নাম্বার 2 রিস্ক ম্যানেজমেন্ট, আর নাম্বার 3 হচ্ছে ইমোশন। তো মানি ম্যানেজমেন্ট কি এটা তো আমরা বুঝে গেলাম। তো নাম্বার 2 যেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে আপনি রিস্ক নিতে পারবেন কিনা। রিস্কটা হচ্ছে ধরেন যখন আপনার পরপর ২টা ৩টা ট্রেড লস হয়ে যাবে, তখন এই যে বড় অ্যামাউন্টের যে ট্রেডটা আপনাকে করতে হবে, যখন ২-৩টা ট্রেড লস যাবে তখন কিন্তু আপনাকে $৭ $৮ ট্রেড করতে হবে, যেখানে আপনি ট্রেড করছেন $১। ওই যে $৭ $৮ ট্রেড করবেন, ২-৩টা ট্রেড লস হওয়ার পর কিন্তু আপনার একটু ভয় কাজ করতে পারে। যদি এই ট্রেডটা আমার লস হয় তাহলে কিন্তু আমার বড় একটা অ্যামাউন্ট লস হয়ে যাবে। আপনি কি করলেন? সেখানে রিস্ক না নিয়ে আপনি $২ অথবা $৩ দিয়ে ট্রেড করলেন, যেখানে আপনার লস ছিল $৬ থেকে $৭। আপনি ট্রেড নিলেন $৩ রিস্ক না নিয়ে। তখন কি হলো? ওইটা আপনার প্রফিট হয়ে গেল। কিন্তু আপনার লসটা কিন্তু তখন কাভার হলো না। আপনার কি হলো? $৩ $৬০ লস ছিল, আপনি $৩ ট্রেড করেছেন। আপনার $৩ ধরলাম কাভার হলো। তাহলে এখনো লস আছে $৪। পরবর্তীতে আপনি কি করলেন? আবার $৪ এর ট্রেড করলেন। কিন্তু ওই $৪ কি হলো? আপনার লস হয়ে গেল। তখন আপনার মোট লস হলো কত ঘুরে ফিরে? $৮ লস হয়ে গেল। তখন কিন্তু আপনার সাইকোলজি নষ্ট হয়ে যাবে। যে আপনার লস কাভার করতে পারছেন না, আপনার সাইকোলজি নষ্ট হয়ে যাবে। আপনি তখন আর রাগটাকে কন্ট্রোল করতে পারবেন না। কি করবেন? আন্দাজি ট্রেড করে ফুল অ্যামাউন্ট এ ট্রেড করবেন। ব্যালেন্স যাবে দিন শেষে 0 হয়ে। এরকমটা তো ঘটেছে আপনাদের সাথে, রাইট? যারা পুরান ট্রেডার আছেন, একজন যে বলেছিলেন লস করেছেন, আপনাদের সাথে কি এমনটা ঘটেছে? আমি একটু মাইকটা অন করে দিই। ঘটেছে না? জি জি ভাই। এরকম বহুত করছে, বহুত হয়েছে বহুত এরকম। বহুত এটাই আমি আজকে জানি। একই অবস্থা হয়েছে। ভাই এরকম হয়েছে। এটা আমি জানি। হ্যাঁ, আমি আপনাদের মনের এরকমই আমার দেড়শোটা লাগবে। আমি আপনাদের মনের সমস্ত আর কথা জানি। এরকমের হওয়াতেই আমরা পিছিয়ে গেছি। এটাই। ভাইয়া এই পেশেন্টটারে ধরে রাখার কোনো নিনজা টেকনিক থাকলে সেটা শেয়ার করেন। অবশ্যই আছে, পেশেন্টটা অবশ্যই কিভাবে আছে। রাখবো এটার ভিতরে ওই আপনাকে থাকতে টেকনিকটা হবে, একটা রুলস এর ভিতরে থাকতে হবে, আর একটা টার্গেটের ভিতরে আপনাকে থাকতে হবে। একটা পার্সেন্টেজ নিয়ে একটা টার্গেটের ভিতরে আপনাকে থাকতে হবে। তো এখন টার্গেটের ভিতরে চলে যাব, যেটা হচ্ছে কম্পাউন্ডিং। $১০০ থেকে $৩০,৩০০ যে কম্পাউন্ডিংটা আছে সেটা। এখন অনেকে ভাবতে পারে যে $১০০ দিয়ে $৩০,০০০ কিভাবে সম্ভব? তাও আবার মাত্র ২ মাসে। আমাদের কম্পাউন্ডিংটা কিন্তু ২ মাসের
এবং $100 থেকে $30,000। $100 হচ্ছে 12,500 টাকা, আর $30,000 হচ্ছে 36 লাখ টাকার উপরে। এখন অনেকের মনে কোয়েশ্চেন আসবে কিভাবে, তো আমি এটাই দেখাই দিচ্ছি। এটা হচ্ছে একটা টার্গেট, এই টার্গেট নিয়ে আপনাকে চলতে হবে, ক্লিয়ার? এই টার্গেটের ভিতরে যখন আপনি চলতে পারবেন তখন আপনার লস বলতে কোনো কথা থাকবে না। আচ্ছা, আমি একটা কম্পাউন্ডিং ক্যালকুলেটর নিয়ে নিই। ওকে, তো আমরা ডেইলি একটা কম্পাউন্ডিং করব। আমরা কি করি, ট্রেডিং এ এসে আমরা লোভ করা শুরু করি। ট্রেডিং এ এসে আমরা কি করি, লোভ করা শুরু করি, রাতারাতি বড়লোক হওয়ার চেষ্টা করি। আমরা চিন্তা করি $1,000 থেকে আজকে $2,000 করব, $100 দিয়ে আজকে $200 করব, $50 দিয়ে আজকে $100 করব, $500 দিয়ে আজকে $1,000 করব। তার মানে কি, আমরা 1,000 থেকে 2,000 মানে 100% প্রফিট করার চেষ্টা করি, ব্যালেন্সটাকে ডাবল করার চেষ্টা করি। কিন্তু আমরা যদি এই লোভটা না করে, ব্যালেন্সটাকে ডাবল করার চেষ্টা না করে, আমরা যদি আস্তে 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 করে প্রফিট করি, আমরা ডাবল না করে আমরা 10% করে প্রফিট করি। আমরা কি করি, 100 এর ভিতরে 100 প্রফিট করার চেষ্টা করি। কিন্তু আমরা 100 এর ভিতরে 100 প্রফিট না করে আমরা 100 এর ভিতরে 10 প্রফিট করি। তাহলে কেমন হয়? তাহলে 2 মাস পরে আমরা কোথায় যেতে পারি? এটা একটু দেখেন। 100 এর ভিতরে 100 তো অনেক পেতে চেয়েছেন, কিন্তু 100 এর ভিতরে 10 পাওয়া কিন্তু খুবই সহজ। ওকে, 100 এর ভিতরে 10 পাওয়া কোনো কঠিনই না। আচ্ছা, আমি এখানে ধরলাম আপনার ব্যালেন্স হচ্ছে $100, হ্যাঁ? তো আমি ধরেন আপনাদেরকে 10% করে প্রফিট করাবো প্রতিদিন। 60 দিন ক্লাস হবে, ঠিক আছে? প্রতিদিন $10 করে, সরি $10 না, 10% করে হচ্ছে প্রফিট করাবো। $100 হচ্ছে আপনার মূল ব্যালেন্স, আর আমাদের টার্গেট হচ্ছে 2 মাস। 2 মাসে কতদিন? 60 দিন। ক্যালকুলেট করি এখন, হ্যাঁ? $100, 10%, 2 মাস, 60 দিন। ক্যালকুলেট করলাম। তো 2 মাসে আমাদের ব্যালেন্স হয়ে গেল $30,448। আমাদের $100 ছিল মূল ব্যালেন্স, তো আমাদের মূল প্রফিট হচ্ছে $30,348। তো এটাকে আমরা একটু বাংলা টাকায় কনভার্ট করি। $30,348 কনভার্ট টু বিডিটি, হ্যাঁ? প্রায় 37 লক্ষ টাকা। ডলারের দাম একটু বেড়েছে এখন, 36 লাখ ছিল কিছুদিন আগে, 37 লাখ হয়েছে। এই যে ডলারের প্রাইস কিন্তু প্রতিনিয়তই আপ ডাউন করে, আর এগুলো কিন্তু আমরা এইখানে দেখতে পারবো, এইখানে বুঝতে পারবো, ক্লিয়ার? ওকে, তো মূল ব্যালেন্স কত হলো? 37 লক্ষ টাকা হচ্ছে আমাদের প্রফিট। এখন আপনাদের মনে কি কোয়েশ্চেন এসেছে যে ভাইয়া $100 দিয়ে 2 মাসে কিভাবে 37 লাখ টাকা প্রফিট হলো? এই কোয়েশ্চেনটা কি এসেছে কারো মনে? জি ভাই আসছে। হ্যাঁ, আসছে আসছে জি। অবশ্যই। এটা তো আসতেই পারে, স্বাভাবিক। আচ্ছা, আমি এটা একটু ক্লিয়ার এরকম করে স্বপ্ন অনেকেই দেখাইছে। আচ্ছা, আমি ক্লিয়ার করে দিচ্ছি, হ্যাঁ? আচ্ছা, আমার এই লিঙ্কের টাইম আর বাকি আছে হচ্ছে 5 মিনিট। যেহেতু প্রত্যেকটা ক্লাসের টাইম হচ্ছে 40 মিনিট করে, তো আর 5 মিনিট পর এই ক্লাসের টাইমও 40 মিনিট হয়ে যাবে। তো এই 5 মিনিটের ভিতরে আমি কিছুই শেষ করতে পারবো না। আমার আরো হয়তো 20-30 মিনিট টাইম আপনাদেরকে দিতে হবে। ঠিক আছে? তো এই লিঙ্কটা শেষ হয়ে গেলে আপনারা কি করবেন? সেইম লিঙ্ক থেকে আবার জয়েন করবেন, বা আমি লিঙ্ক দিয়ে দিব, সেইম লিঙ্কই দিয়ে দিব কপি পেস্ট করে। আপনারা আবার কি করবেন? পুনরায় জয়েন করবেন। ঠিক আছে? লিঙ্ক শেষ হয়ে গেলে আবার জয়েন করবেন। ওকে, তো আমি দেখাচ্ছি কিভাবে হলো। আমরা কিন্তু মাত্র 10% করে প্রফিট করব, অনলি 10% করে। আমি যদি একটু নিচের দিকে যাই, আমরা এইখানে 60 দিনের একটা চার্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 60 দিনের একটা চার্ট আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তার আগে আমি কম্পাউন্ডিংটা কিভাবে করে সেটা একটু বলে দিই। আপনারা কিন্তু অলরেডি দেখেছেন যে ব্যাচ 42, 43, 44 এর মেবি ক্লাসগুলো আপনারা দেখেছেন। আমাদের প্রত্যেকটা ক্লাস, কম্পাউন্ডিং ক্লাস, সিগন্যাল ক্লাস সবকিছুই হবে লাইভে। আমরা কোনো টেলিগ্রামে, কোনো বটের মাধ্যমে, কোনো মেসেজ দিয়ে আপনাকে বলবো না যে মার্কেট উপরে যাবে, মার্কেট নিচে যাবে। আপনারা সরাসরি আমার সাথে ট্রেড করবেন। আমি ট্রেড করব, আমারটা আপনারা কপি করবেন। আমি যেখানে যেখানে ট্রেড করব, আমার সাথে সাথে আপনি ট্রেড করার সুযোগটা পাবেন। সেটা হচ্ছে লাইভে। এই যে এখন লাইভে আপনার সাথে কথা বলছি, আপনারা আমার সাথে কথা বলছেন, আপনারা আমার স্ক্রিন দেখছেন, আমি ট্রেড করছি সেটা দেখছেন, আমার লস হচ্ছে দেখছেন, আমার প্রফিট হচ্ছে সেটাও দেখছেন। ঠিক সেম ভাবে
কম্পাউন্ডিং গ্রুপে প্রায় আমার 600+ মেম্বার আছে। 600+ মেম্বার আমার সাথে লাইভে ট্রেড করে। সেই সুযোগটাও আপনারা পাবেন। যারা কম্পাউন্ডিং করবেন আমাদের সাথে তারা এই সুযোগটাও পাবেন। ঠিক কম্পাউন্ডিং গ্রুপে লিংক দেওয়া হবে ক্লাসের। ক্লাসের লিংক দিব। আপনারা আজকে যেভাবে জয়েন করেছেন ঠিক সেম ভাবে কম্পাউন্ডিং ক্লাসেও জয়েন করতে পারবেন। লিংক দেওয়ার পর লিংকে ক্লিক করে ক্লাসে জয়েন করবেন। জয়েন করার পর এই ডিসপ্লেটা আপনারা দেখতে পারবেন মার্কেটের। এখন আমি বলে দিব যখন আমি আপে ট্রেড করব, আমি বলব এখন আমার সাথে, সাথে আপে ট্রেড করেন। আমি যখন ডাউনে ট্রেড করব বলব আমার সাথে, সাথে ডাউনে ট্রেড করেন। যদি আমার প্রফিট হয় তাহলে আপনারও প্রফিট হবে। যদি আমার লস হয় তাহলে কি হবে? আপনারও লস হবে। তাহলে এমন কোনো জায়গায় তো আমি ট্রেড করব না যেখানে আমার লস যাবে। হ্যাঁ, লস যদি যায়ও আমি কিন্তু সাথে, সাথে সেটা রিকভারি করে আবার প্রফিটে চলে যাব। ঠিক আমি যদি রিকভারি করতে পারি, প্রফিটে যেতে পারি, ঠিক সেম ভাবে আপনারাও রিকভারি করে প্রফিটেও যেতে পারবেন। ক্লিয়ার? যে কিভাবে আপনাদেরকে প্রফিট করাবো এটা কি অলরেডি ক্লিয়ার হয়েছে? আচ্ছা আমি একটু মাইকটা অন করে দিচ্ছি। কম্পাউন্ডিং ক্লাসগুলো কিভাবে হবে সবাই ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে জি পারছি, ভাই। এটা ঠিক আছে, এইটা এখন হলে হবে। জি ভাই, এই আমার আপনি সবাই ক্লিয়ার। তোর সাথে বললে এটা হলে আমার সাথে ট্রেড করতে পারবেন তো এরকম। নাকি? হ্যাঁ অবশ্যই হ্যালো, অবশ্যই, আপনার সাথে করলে লস হবে না আশা করি। অবশ্যই না ভাই, ইনশাল্লাহ। আচ্ছা, ভাই আপনি কি $100 দিয়ে 30,000 বন্ধু নিবেন না? $30,000 নেওয়া কোনো ব্যাপার? আমি তো কি বলেন ভাই? $1,000 না দিয়ে এক তবে আমি তবে তো না না, $1,000 তবে দিয়ে আপনি একদিনে যেরকম বলছেন $30,000 নিব। এইভাবে ঠিক আছে। আমার প্রত্যেকটা ভাই ক্লাসে আপনার কোনো লস হয়। এরকম এক্সপেরিয়েন্স আছে, একটু প্রুফ দেখাতে পারবেন? বুঝি নাই কি বললেন? ভাই আপনি কোনো প্রুফ ও- দিতে পারবেন যে পূর্ব এরকম আপনি করতে পারছেন? প্রুফ? হ্যাঁ? ইয়েস। আচ্ছা, আচ্ছা হ্যাঁ ভাই, আপনি হ্যাঁ। আপনি কোন অ্যাডটা দেখে আপনি আমাদের গ্রুপে জয়েন হয়েছেন? আমি আবার ভিডিওগুলো দিচ্ছি, হ্যাঁ? আপনি একটু ভিডিওগুলো দেখে নেন। আরে বোকা ছেলে, আপনি আমার কাছে প্রুফ চাইছেন? আচ্ছা একটু ওয়েট, হ্যাঁ? আমি ভিডিওগুলো সেন্ড করছি। আর লিংকের টাইমও আছে 1 মিনিট। তো আমি নতুন লিংক দিব এর ভিতরে আপনারা সবাই আবার জয়েন করে ক্লাসে অ্যাটেন্ড করবেন, হ্যাঁ? আচ্ছা আমি ভিডিওগুলো বের করে নিই। ভাইয়া একটু কথা বলতে পারি? আচ্ছা একটু নেক্সট ক্লাসে শুনি কজ আমি ভিডিওটা খুঁজতেছি তো। আপনি তো ফ্রেশারদের নিয়ে কোনো কথা বলতেছেন না, এই জন্য শুনতেছি আর কি, কথা কোন তো বলতেছেন না। কোনটা নিয়ে? হ্যাঁ বলেন, সমস্যা নেই। আমার মতো যারা ফ্রেশার, মানে একদম শুরু করবে, জার্নিটা যাদের শুরু হবে আর কি, তো হুম। তাদের নিয়ে আপনি মানে তাদেরকে আপনি কি টার্গেট করতেছেন না? মানে আমার তো মনে হচ্ছে না আপনি তাদের রিসিভ করে যাচ্ছেন। সবাইকেই টার্গেট করছি। মানে আমি আপনার কথাটা বুঝতে পারিনি আপনি কি বললেন? আমি বলতে চাচ্ছি যে আমরা তো ফ্রেশার, এই জন্য এখানে মানে আমরা দেখতেছি, আমি দেখতেছি আর কি, যেহেতু নলেজটা একেবারেই জিরো, তো মানে আমি চাচ্ছিলাম যে আপনি হুম, হয়তো বা হুম। আমাদের টার্গেট করে এই ওটা ক্লাসটা শুরু করবেন আর কি, যে হ্যাঁ, হ্যাঁ। ফ্রেশার। আপনাদের যে টপিকের যে ক্লাসটা সেটা হচ্ছে আগামীকাল থেকে হবে। যারা কোয়েশ্চেন গুলো করেছে তাদের কোয়েশ্চেনের ক্লাসটা আছে শেষ করে দিব। আগামীকাল হচ্ছে আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ক্লাস হবে, যেখানে আমরা ক্যান্ডেল দেখে বুঝতে পারবো যে নেক্সট ক্যান্ডেলটা কি হতে পারে। নেক্সট ক্যান্ডেল কি গ্রিন হবে নাকি নেক্সট ক্যান্ডেল রেড হবে। এই ক্লাসের টপিকটা পাবো হচ্ছে আমরা আগামীকালকে। আচ্ছা আমার এই লিংকের টাইম হচ্ছে আর 1 মিনিট আছে। তো আমি অলরেডি আচ্ছা গ্রুপে ভাই, একটু ওয়েট, আমি অলরেডি গ্রুপে 3টা ভিডিও সেন্ড করেছি। আপনার 3টা ভিডিও একটু দেখেন, তারপর হচ্ছে আমি নেক্সট ক্লাসের লিংকটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ?
আচ্ছা, আমরা একটু ওয়েট করি, সবাই একটু জয়েন করে নিক। সবার কি ভিডিওগুলো দেখা হয়ে থাকলে একটু হ্যান্ড রেজ করেন, আমি বুঝতে পারবো, তাহলে আমি নেক্সট টপিকে যাব। যদি সবার ভিডিওগুলো দেখা হয়ে থাকে তাহলে নিচে হ্যান্ড রেজ অপশন আছে, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা সবাই দেখা কমপ্লিট হয়েছে, তাহলে আমি নেক্সট টপিকে চলে যাব। ওকে, তো আমরা নেক্সট যেটা আমাদের প্ল্যান ছিল যে $100 দিয়ে কিভাবে $30,348 আমাদের প্রফিট হলো, এটা হচ্ছে এখন আমরা দেখব। ওকে, লেটস সি, স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। ওকে, আমাদের টার্গেট হচ্ছে আমরা রেগুলার অনলি 10% করে প্রফিট করব। আমরা কি করি 100% প্রফিট করার চেষ্টা করি, বাট আমরা কোনো 100% প্রফিটের ভিতরে যাব না, আমরা অনলি 10% করে প্রফিট নিব, এটা হচ্ছে আমাদের টার্গেট। ওকে, আচ্ছা, এখন দেখেন আমাদের মূল ব্যালেন্স কত ডলার? $100। ওকে, তো আমরা প্রফিট টার্গেট কত নিয়েছি? 10%। তো $100 10% কত হয়? এখানে 23শে জানুয়ারি থেকে কিন্তু আমাদের লিস্টটা চলে এসেছে, 60 দিনের যে লিস্টটা সেটা কিন্তু আমাদের 23শে জানুয়ারি থেকে, আজকে 23শে জানুয়ারি থেকে কিন্তু আমাদের দেখাচ্ছে। ওকে, তো 23শে জানুয়ারি আমাদের প্রফিট টার্গেট হচ্ছে $10। $100 10% $10। তো আমরা $10 প্রফিট করলে আমাদের মূল ব্যালেন্স কত হবে? $110। তো $110 10% কত? $11। আমাদের মূল ব্যালেন্স হলো কত? $121। $121 10% কত ডলার? $12। আমাদের মূল ব্যালেন্স কত হলো? $133। $133 10% কত? $13। আমাদের মূল ব্যালেন্স কত হলো? $146। $146 10% কত? $14। আমাদের মূল ব্যালেন্স কত হলো? $161। আসেন আমরা 23শে জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারিতে যাই, মানে 10ম দিনে যাই, হ্যাঁ 10তম দিনে যাই, 10 নাম্বার দিনে। 3 ফেব্রুয়ারিতে আমাদের প্রফিট টার্গেট হচ্ছে $28। আমাদের মোট ব্যালেন্স হলো $313। $313 10% কত? $31। আমাদের মূল ব্যালেন্স কত হলো? $345। $345 10% কত? $34। আমাদের মূল ব্যালেন্স কত হলো? $379। আমাদের যে প্রফিট হচ্ছে, প্রফিট হওয়ার কারণে কি হচ্ছে? আমাদের মূল ব্যালেন্সটা কিন্তু বেড়ে যাচ্ছে। আর এই মূল ব্যালেন্স থেকে কিন্তু আমরা 10% করে প্রফিট করছি। এতে করে কি হচ্ছে? আমাদের প্রফিটের অ্যামাউন্ট বাড়ছে। কিন্তু আমরা মাত্র 10% এর টার্গেট। কিন্তু আমাদের ব্যালেন্স বাড়ার কারণে আমাদের প্রফিটের অ্যামাউন্টটাও বাড়ছে। আসলে আমরা 20তম দিনে যাই, হ্যাঁ 13ই ফেব্রুয়ারিতে যাই। 13ই ফেব্রুয়ারিতে আমাদের প্রফিট টার্গেট হচ্ছে $74। তো আমাদের মূল ব্যালেন্স কত হলো? $814। ওকে, তো $814 10% কত? $81। আমাদের মূল ব্যালেন্স কত হলো? $895। $895 10% কত? $89। আমাদের মূল ব্যালেন্স কত হলো? $984। $984 10% কত? $98। আমাদের মূল ব্যালেন্স কত হলো? $1083। আচ্ছা, আসেন আমরা 1 মাস পরে যাই, হ্যাঁ 23শে ফেব্রুয়ারিতে যাই। 23শে ফেব্রুয়ারিতে আমাদের প্রফিট টার্গেট হচ্ছে $191। আমাদের মূল ব্যালেন্স হয়ে গেল $2111। $2111 10% কত? $211। আমাদের মোট ব্যালেন্স হলো কত? $2322। আসেন আমরা 40তম দিনে যাই। 3 মার্চ। 3 মার্চ আমাদের প্রফিট টার্গেট হচ্ছে $411। আমাদের মূল ব্যালেন্স হলো কত? $4525। $4525 10% কত? $452।
$452। এটা কিন্তু বাংলা টাকায় প্রায় আপনার 57 থেকে 58 হাজার টাকার কাছাকাছি। ওকে, আমাদের মূল ব্যালেন্স কত হলো? $4,978। $4,978 10% $497। আমাদের মোট ব্যালেন্স হলো $5,476। ওকে, আসেন আমরা 50তম দিনে যাই। 13ই মার্চ। 13ই মার্চ আমাদের প্রফিট টার্গেট হচ্ছে $1,067। আমাদের মোট ব্যালেন্স হয়ে গেল $11,739। $11,739 10% $11,173। আমাদের মোট ব্যালেন্স হলো $12,912। আসেন আমরা 55 নাম্বার দিনে যাই। 19শে মার্চ। 19শে মার্চ আমাদের প্রফিট টার্গেট হচ্ছে $1890। আমাদের মোট ব্যালেন্স হয়ে গেল $20,796। এটার 10% $2,079। মোট ব্যালেন্স $22,876। এটার 10% $2,287। আমাদের মোট ব্যালেন্স $25,163। $25,163 10% $2,516। আমাদের মোট ব্যালেন্স হলো কত? $27,680 এবং এটার 10% $2,768। আমাদের মূল ব্যালেন্স $30,448। ক্লিয়ার? যেটা বাংলা টাকায় 37 লক্ষ টাকা, যেটা আমাদের টার্গেট হচ্ছে মাত্র 60 দিনে। আর আমাদের টার্গেট কিন্তু সেম, মাত্র 10% করে হচ্ছে আমরা প্রফিট করছি, কিন্তু আমাদের এই যে 10% এর কারণে আমাদের ব্যালেন্সটা কি হচ্ছে? গ্রো হচ্ছে। এই ব্যালেন্সটা গ্রো হওয়ার কারণে আমরা কি করছি? আমাদের প্রফিট অ্যামাউন্টটা কিন্তু বাড়ছে। ওকে, এখন আসেন এই যে 37 লক্ষ টাকা, এখানে জাস্ট প্রফিটের অ্যামাউন্টটাই কিন্তু দেখানো হয়েছে, লসের অ্যামাউন্ট কিন্তু দেখাও নাই। লস কি হতে পারে না? হ্যাঁ, লসও হতে পারে, বাট আমার ক্ষেত্রে না, আপনার ক্ষেত্রে হতে পারে। যখন আপনি নিজে নিজে কম্পাউন্ডিংটা করতে যাবেন তখন হয়তো আপনার লস যেতে পারে, বাট আমার ক্ষেত্রে কখনোই 10% প্রফিটে লস যাওয়ার কোনো চান্স নাই। বাট আমি 10% প্রফিট করবো, মানি ম্যানেজমেন্ট করে করবো, আমার লসের কোনো সম্ভাবনা নাই। বাট যখন আপনি নিজে নিজে করতে যাবেন হয়তো আপনার 2-1 দিন বা 5-6 দিন লস থাকতে পারে আপনার এখানে, বাট আমি এখানে আমার লসটাও ধরে নিলাম। হ্যাঁ, ধরেন 60 দিনের কম্পাউন্ডিং, তার মানে কি আমাদের প্রত্যেকটা ক্লাস কিভাবে হবে? ক্লাস অনুযায়ী। এই প্রফিট গুলো কিভাবে হবে? 60 দিন ক্লাস অনুযায়ী হবে। তার মানে 60 দিনে 60টা ক্লাস হবে। 60টা ক্লাসেই তো আমরা প্রফিট করবো। প্রফিটটা আমরা কিভাবে করবো? ক্লাসের মাধ্যমেই। তার মানে 60 দিনে 60টা ক্লাস হবে। 60টা ক্লাসে আমরা 37 লক্ষ টাকা প্রফিটের একটা টার্গেট নিয়েছি। কিন্তু এখন ধরেন এই 60টা ক্লাসের ভিতরে কি লস যেতে পারে না? হ্যাঁ, লসও যেতে পারে। ধরেন আমরা 60টা ক্লাসের ভিতরে 10টা ক্লাস লস করলাম। হ্যাঁ, 10টা ক্লাসে ধরেন আমরা 50,000 করে লস করলাম, একটু বেশি করেই ধরলাম। ধরেন 50,000 করে আমরা 10টা ক্লাস লস করলাম। তো 50,000 করে যদি 10টা ক্লাস আমাদের লস হয়, তাহলে কত লস হতে পারে? 10টা ক্লাসে আমাদের 50,000 করে 5 লক্ষ টাকা লস হতে পারে। ধরেন আমি আর একটু বেশি করে ধরলাম, 10টা না, 20টা ক্লাস লস ধরলাম। হ্যাঁ, 10টা ক্লাস কি 5টা ক্লাসও লস হওয়ার কোনো চান্স নেই, বাট আমি আপনার ক্ষেত্রে বলছি, ধরেন যে আপনার 20টা ক্লাস লস হলো। ধরেন 20টা ক্লাসে লস ধরলাম, 50,000 করে 20টা ক্লাস লস, তাহলে হচ্ছে আমাদের 10 লক্ষ টাকা লস হতে পারে। 10 লক্ষ টাকা লস হলো আমাদের কত থাকছে? 27 লক্ষ টাকা। আচ্ছা, আমি আরো বেশি করে ধরছি। হ্যাঁ, ধরেন 20টা ক্লাস যে আমরা লস ধরেছি, প্রত্যেকটা ক্লাসে আমরা 50,000 না, আমরা প্রত্যেকটা ক্লাসে ধরেন 1 লক্ষ করে লস ধরলাম। প্রতিটা ক্লাসে যদি আমাদের 1 লক্ষ করেও লস যায়, তাহলে 20টা ক্লাসে আমাদের লস কত যাচ্ছে? 20 লক্ষ টাকা। তারপরও আমাদের কত থাকছে? 17 লক্ষ টাকা। ওকে, আমি ধরলাম সব লস-টস দিয়ে আপনার কাছে 10 লক্ষ টাকা থাকলো। কয়টা ক্লাসে? 60টা ক্লাসে। এখন আসেন, এই যে 60টা ক্লাস হবে, এই 60টা ক্লাসকে আমরা 60 দিনে না করে এই 60টা ক্লাসকে আমরা 15 দিনে করব। কত দিনে করব? 15 দিনে করব। এখন 15 দিনে কিভাবে? এই 60টা ক্লাসকে যদি আমরা কনভার্ট করি, প্রতিদিন যদি আমাদের 4টা করে ক্লাস হয়, আমাদের কম্পাউন্ডিং ক্লাসগুলো প্রতিদিন 4টা করে হয়। হ্যাঁ, 6টা থেকে 6:30, 7টা থেকে 7:30, 8টা থেকে 8:30, 9টা থেকে 9:30। আমি কিন্তু এটা বারবার রিপিট করব না। যারা কোয়েশ্চেন করেছিলেন
আপনাদের জন্যই কিন্তু এই টপিকটা। আমি কিন্তু বারবার এটা রিপিট করব না, বারবার এটা কোয়েশ্চেনও শুনবো না। তাই আপনারা এখানে একটু মনোযোগী হবেন। ঠিক আছে? তো ধরেন আমরা যদি প্রতিদিন ৪ টা করে ক্লাস পাই তাহলে ১০ দিনে ৪০ টা আর ৫ দিনে ২০ টা। তাহলে ১৫ দিনে কয়টা ক্লাস হলো? ৬০ টা ক্লাস হলো। ক্লিয়ার? তাহলে আমাদের সেভ হলো কতদিন? ৩৫ দিন। যেটা আমাদের ৬০ দিনে হওয়ার কথা ছিল, সেটা আমরা করব মাত্র ১৫ দিনে। প্রতিদিন ৪ টা করে ক্লাস হবে। প্রতিদিন ১ টা করে না, প্রতিদিন ৪ টা করে ক্লাস হবে। কয়টা থেকে কয়টা বললাম? ৬টা থেকে ৬:৩০, ৭টা থেকে ৭:৩০, ৮টা থেকে ৮:৩০, ৯টা থেকে ৯:৩০। প্রত্যেকটা ক্লাস আধা ঘন্টা। কিন্তু আধা ঘন্টা করে লাগবে না। এমন ক্লাস হতে পারে ৫ মিনিট লাগবে, কোনো ক্লাস ১০ মিনিট লাগতে পারে, কোনো ক্লাস ১৫ মিনিট, কোনো ক্লাস ২০ মিনিট এরকম করে লাগতে পারে। বাট ক্লাস টাইম হচ্ছে আধা ঘন্টা। ক্লিয়ার? আমাদের টার্গেট ফিল আপ, ক্লাস শেষ। টার্গেট ফিল আপ হয়ে যাবে, ক্লাস শেষ। এখন কথা হচ্ছে আমরা ধরলাম সমস্ত লস-টস দিয়ে আমরা ১৫ দিনে ১০ লক্ষ টাকা নিব। আমি কেন ১০ লাখ টাকা বললাম? আমি কম করেই বলব। আমি কখনো বেশি করে বলব না আপনাদেরকে। কারণ ধরেন আমি বললাম আপনাদেরকে ৩০ লাখ টাকা আপনাদের প্রফিট থাকবে। কোন কারণে ধরেন আপনারা ২-৩ লাখ টাকা প্রফিট কম করেছেন। তখন আপনারা বলবেন আইসা যে, "ভাই আপনি বললেন ৩০ লাখ প্রফিট হবে কিন্তু আমার প্রফিট হইছে ২৭ লাখ টাকা।" বাট আমি যখন বলব ১০ লাখ টাকা প্রফিট হবে, যখন আপনি এটাকে ১৫ লাখ, ২০ লাখ টাকা প্রফিট করবেন, তখন আপনি আবার খুশি হয়ে এসে বলবেন যে, "ভাই আপনি যেটা বলছেন তার থেকে ডাবল আমার প্রফিট হয়েছে।" তখন সেটা কিন্তু শুনতে আমার ভালো লাগবে। তো যখন আপনি আইসা বলবেন যে, "ভাই ২-৩ লাখ টাকা কম হইছে" সেটা কিন্তু ভালো লাগবে না এত কষ্ট করার পরেও যখন আপনি এই কথাটা বলবেন। এইজন্য ১০ লাখ বলব, ১৫ লাখ হতে পারে, ২০ লাখও হতে পারে। বাট আমি সেটা বলব না। বাট আমি বলব ১০ লাখ টাকা প্রফিট আপনার সব দিয়েও আপনার ১০ লাখ টাকা প্রফিট থাকবে ১৫ দিনে। আর এই ৬০ টা ক্লাস আমরা ১৫ দিনে করব। তো আশা করি এই কম্পাউন্ডিং ক্লাসটা নিয়ে আপনাদের সম্পূর্ণ তথ্য ক্লিয়ার করে দিয়েছি। এখন হচ্ছে রুলস যে আমি আপনাদেরকে কেন প্রফিট করাবো? আমার লাভ কি? রাইট? হ্যাঁ, এখন হচ্ছে লাভের ভিতরে আসি। আমার লাভটা কোথায়? তো এই যে একটা ফ্রি সিগন্যাল দিব বলেছিলাম আপনাদেরকে, হ্যাঁ? যে কোর্স কমপ্লিট হওয়ার পরে একটা ফ্রি সিগন্যাল দেওয়া হবে যেখানে আপনাদেরকে ফ্রিতে ৳২,০০০ প্রফিট করানো হবে, রাইট? আপনারা কি এই মেসেজটা দেখেছিলেন? যারা দেখেছেন হ্যান্ড রেইজ করেন যে ফ্রিতে ৳২,০০০ প্রফিট করানো হবে। সবাই দেখেছিলেন? আচ্ছা, ওকে, গুড। তো এই ৳২,০০০ প্রফিট করানোর কারণ হচ্ছে এই গ্রুপে অনেক স্টুডেন্ট মেম্বার আছে। যারা যখন ডিপোজিট করবে, ও আচ্ছা আরেকটা কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম যে এইখানে যারা স্টুডেন্ট আছে সবার পক্ষে তো আর $১০০ ডিপোজিট করা পসিবল না যারা কম্পাউন্ডিং করবে। হুম? প্রত্যেকটা কম্পাউন্ডিং একটা টাইম থাকে। যেমন আপনাদের এই কোর্সটা যেহেতু একদিন বেড়েছে ২২, ২৩, ২৪, ২৫ তারিখে হচ্ছে আপনাদের এই কোর্সটা কমপ্লিট হবে। ২৬ তারিখে আপনাদেরকে ফ্রি সিগন্যাল দেওয়া হবে যেখানে ফ্রিতে ৳২,০০০ প্রফিট করানো হবে এবং ২৭ তারিখ থেকে ব্যাচ আপনারা ব্যাচ নাম্বার কত? ৪৮, হ্যাঁ। আপনারা হচ্ছেন ৪৮ নাম্বার ব্যাচ। এই ৪৮ নাম্বার ব্যাচের কম্পাউন্ডিং শুরু হবে ২৭ তারিখ থেকে। ক্লিয়ার? তো আপনাদের কম্পাউন্ডিংটা কবে শুরু হচ্ছে? ২৭ তারিখ থেকে। এই ২৭ তারিখের ভিতরে যারা জয়েন করতে পারবে তারা এই কম্পাউন্ডিং করতে পারবে। ২৭ তারিখ বিকেল ৫টা পর্যন্ত হচ্ছে আপনাদের জয়েনিং টাইম। ৫টার পর আর কাউকে জয়েন করানো হবে না। এই ৫টার ভিতরে সবাই জয়েন করতে পারবে। আর কেউ জয়েন করতে পারবে না ৫টার পরে। আপনাদের কম্পাউন্ডিং শুরু হবে কয় তারিখ থেকে? ২৭ তারিখ সন্ধ্যা ৬টা থেকে আপনাদের কম্পাউন্ডিং শুরু হয়ে যাবে। ক্লিয়ার? তো এখন রুলস হচ্ছে এই আচ্ছা আবারও আঁকাআঁকি করছে। কে? ওকে। তো এই যে ২৬ তারিখে আপনাদের ফ্রি সিগন্যালটা হবে যেখানে ফ্রিতে আপনাদেরকে ৳২,০০০ প্রফিট করানো হবে। এটার কারণ হচ্ছে এই গ্রুপে অনেক স্টুডেন্ট আছে যাদের পক্ষে $১০০ ডিপোজিট করা খুবই টাফ। আচ্ছা, যারা $১০০ ডিপোজিট করতে পারবে না, আমি জানি অনেকে পারবে না। স্টুডেন্ট যারা আছে তাদের জন্য এই ৩-৪ দিনে এই $১০০ টাকা গোছ করা খুবই কষ্টকর হয়ে যাবে। চাকরিজীবী যারা আছে তাদের ক্ষেত্রে বাদ দিচ্ছি। বাট স্টুডেন্ট যারা আছে তাদের ক্ষেত্রে এটা খুবই টাফ হয়ে যাবে। যারা স্টুডেন্ট আছেন তারা যদি $১০০ ডিপোজিট করতে না পারে তারাও মিনিমাম
$50 থেকে $60 ডিপোজিট করবে। $50 থেকে $60 ডিপোজিট করলে তার সেই ব্যালেন্সটাকে আমরা $100 করে দিব। 4 থেকে 5 দিন টাইম নিয়ে তাকে প্রফিট করিয়ে তার ব্যালেন্সটাকে $100 করা হবে। তারপর তাকে কম্পাউন্ডিং এ জয়েন করানো হবে। যারা $100 ডিপোজিট করবে তাদের ক্ষেত্রে হচ্ছে 15 দিন টাইম লাগবে কম্পাউন্ডিং কমপ্লিট হতে। আর যারা $50 থেকে $60 করবে তাদের হচ্ছে 20 দিন টাইম লাগবে। তো যারা কম করবেন তাদেরও মন খারাপ করার কোনো কারণ নেই। আপনারাও কম্পাউন্ডিং এ জয়েন হতে পারবেন। ঠিক আছে? বাট আপনাদের হয়তো 4-5 দিন এক্সট্রা টাইম লাগবে আপনার ব্যালেন্সটাকে বড় করতে। বাট আপনারাও জয়েন হতে পারবেন। ঠিক আছে? তো লো বাজেট নিয়ে কোনো প্রবলেম নাই। আর ফ্রিতে ৳২,০০০ প্রফিট করাচ্ছি আপনাদেরই উদ্দেশ্যে। কারণ এই যে যারা ডিপোজিট করবে, স্টুডেন্ট যারা আছে, তারা এই ডিপোজিটটা করতেই তাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে। এই ডিপোজিটটা করবে অনেকের কাছ থেকে হাওলাত নিয়ে, যেটা ঘটে আরকি প্রত্যেকটা ব্যাচে আমি যেটা জানি। অনেকের কাছ থেকে হাওলাত নিয়ে করবে বা মার কাছ থেকে নিবে, বাবার কাছ থেকে নিবে, বন্ধু-বান্ধবের কাছ থেকে হাওলাত নিবে বা অনেক কষ্ট করে সেইটা কি করবে? ডিপোজিট করবে। এখন ডিপোজিট করার পরে আমাদের যে কম্পাউন্ডিং গ্রুপ আছে সেই গ্রুপে জয়েনিং চার্জ হচ্ছে ৳২,০০০। জয়েনিং আপনি যখন জয়েন হতে যাবেন আপনাকে ৳২,০০০ পে করে তারপরে জয়েন হতে হবে। কিন্তু এই জয়েনিং ফিটা সে ম্যানেজ করতে পারবে না আমি জানি। তার অনেক টাফ হয়ে যাবে। সেই জন্য আমরা ফ্রি সিগন্যাল দিব আপনাদেরকে যেখানে ফ্রিতে ৳২,০০০ প্রফিট করানো হবে। সেই ৳২,০০০ আপনারা উইথড্র করে তারপর আমাদেরকে পে করে আপনি আমাদের কম্পাউন্ডিং গ্রুপে জয়েন হয়ে যেতে পারবেন। তাহলে কি হলো? আপনার পকেট থেকে আর কোনো টাকা গেল না। আপনাকে আর কারো কাছ থেকে হাওলাতও করতে হলো না। আর আপনি কি করলেন? ফ্রিতেই আমাদের গ্রুপে জয়েন হয়ে যেতে পারলেন। যেই কারণে আপনাদেরকে এই ফ্রি সিগন্যালটা দেওয়া হচ্ছে। আর এই সুযোগটা হয়েছে অনলি স্টুডেন্টের জন্য। বাট স্টুডেন্টের ক্ষেত্রে এখন এই সুযোগটা সবাই পাবে। চাকরিজীবী হতে সবাই এই সুযোগটা পেয়ে যাবে ২৬ তারিখে রাত ৮ টার সময়। ২৬ তারিখ রাত ৮ টার সময় হচ্ছে আপনাদের ফ্রি সিগন্যাল হবে। যেখানে আপনারা জয়েন করে ৳২,০০০ প্রফিট করবেন এবং ২৭ তারিখ ৬ টা থেকে আপনাদের কম্পাউন্ডিং স্টার্ট এবং জয়েনিং টাইম হচ্ছে বিকেল ৫ টা। ২৭ তারিখের পর কিন্তু আর কেউ জয়েন হতে পারবে না এই ব্যাচের। এই ব্যাচের আর কেউ জয়েন হতে পারবে না। ২৮ তারিখেও পারবে না। অনলি ২৭ তারিখ বিকেল ৫ টার ভিতরে আপনাদেরকে জয়েন হতে হবে। তো আশা করি ক্লিয়ার। এবং এখন এই ৳২,০০০ পেমেন্ট করে কি আপনারা এই ৳১০,০০,০০০ বা ৳৩৭,০০,০০০ প্রফিট হবে কিনা? নো। আমাদের ১ থেকে ১০ তম মানে ১ নাম্বার থেকে ১০ নাম্বার পর্যন্ত যতগুলো ব্যাচ ছিল ১ থেকে ১০ পর্যন্ত সেই ব্যাচের রুলস ছিল যখন আপনি কম্পাউন্ডিং গ্রুপে জয়েন করবেন, আপনাকে ৬০ টা ক্লাস দেওয়া হবে। আর ৬০ টা ক্লাসে আমাদের তখন সিস্টেম ছিল আমাদের প্রতিটা ক্লাসের জন্য ৳১,০০০ করে চার্জ থাকে এবং ১০ তম ব্যাচ পর্যন্ত রুলস ছিল আপনাকে যেটা প্রফিট করানো হবে সেখান থেকে 50% হচ্ছে আপনার আর 50% হচ্ছে আমাদেরকে দিতে হবে। বাট এই 50% টা এখন অফ করে দেওয়া হয়েছে আপনাদের সুবিধার জন্য। বাট আরেকটা সিস্টেমে সেটা নেওয়া হবে। সেটা কিভাবে একটু পরে বলে দিচ্ছি। ধরেন ১ থেকে ১০ নাম্বার পর্যন্ত যে ব্যাচগুলো ছিল, একটা মেম্বার ধরেন ৳১,০০,০০০ প্রফিট করেছে। ওকে? ৳১,০০,০০০ প্রফিট করেছে। এখন তাকে কি করতে হবে? ৳৫০,০০০ 50% দিতে হবে এবং ক্লাসের জন্য ৳১,০০০ তাকে এন্ট্রি ফি চার্জ দিতে হবে। তাহলে সে ৳১,০০,০০০ প্রফিট করে তাকে দিতে হচ্ছে ৳৫১,০০০ আর সে পাচ্ছে ৳৪৯,০০০। কিন্তু তার এই কম্পাউন্ডিংটা শেষ করতে টাইম ৬০ দিন না। তার এই কম্পাউন্ডিংটা শেষ করতে মিনিমাম ৬ থেকে ৭ মাস টাইম লাগতো। কারণ হচ্ছে তার ব্যালেন্সটা কিন্তু গ্রো হচ্ছে না। সেখান থেকে কিন্তু প্রফিট করে আমাদেরকেই দিতে হচ্ছে। সেখান থেকে কি হচ্ছে প্রফিট করে আমাদেরকে 50% তার প্রফিটের অংশ দিতে হচ্ছে। যেই কারণে তার ব্যালেন্সটা গ্রো হতে অনেক টাইম লেগে যায় এবং তার কম্পাউন্ডিংটা শেষ করতেও অনেক টাইম লেগে যায়। সেই জন্য আমরা কি করেছি এখন 50% অফ করে দিয়েছি। এটা অন্য সিস্টেমে নেওয়া হচ্ছে প্রফিট মানে পার্সেন্টেজ ভাবে নেওয়া হচ্ছে বাট এটা ভিন্নভাবে। এটা আপনাকে দিতে হবে না। আপনাকে জাস্ট দিতে হবে ক্লাসের এন্ট্রি ফি চার্জ। মানে অনলি ৳১,০০০ হচ্ছে আপনাকে ক্লাসের এন্ট্রি ফি চার্জ দিতে হবে। ৬০ টা ক্লাসে আপনার কস্টিং হচ্ছে অনলি ৳৬০,০০০। আমরা কি ধরেছিলাম? সবকিছু বাদ দিয়ে আমরা ৳১০,০০,০০০ প্রফিট পাবো। ক্লিয়ার? আমরা লস ধরেছিলাম ৳২০,০০,০০০। ২০ টা ক্লাসে ৳২০,০০,০০০ লস ধরেছিলাম। ৳১৭,০০,০০০ ছিল আমাদের হাতে। ধরেন আপনি ৳৬০,০০০ আমাদেরকে পেমেন্ট করেছেন। তারপরও কত? ষোল,৪০,০০০ আমরা বাকি ৳৬,৪০,০০০ বাদ দিয়ে দিলাম। আমাদের টার্গেট হচ্ছে আমরা ৳১০,০০,০০০ নিবো ১৫ দিনে। ঠিক আছে? সেটা কিভাবে নিবো সেটা আমার ব্যাপার।
15 দিনে 10 লক্ষ টাকা আপনারা কিভাবে পাবেন সেটা হচ্ছে আমার ব্যাপার। সেটা আমার উপর ছেড়ে দিবেন। প্রফিট যা করানো লাগে সেটা আমি করাবো। বিষয় ক্লিয়ার? ওকে। তো এখন 50% আমরা কিভাবে কেন নিচ্ছি না আর কিভাবে আমাদের প্রফিট হবে? 50% অফ করে তো আমাদের লস হয়ে গিয়েছে। বাট আমরা এই লসটাকে কিভাবে কভার করে নিচ্ছি? এখন হচ্ছে এটা আমি আপনাদেরকে বলে দেব। বাট যদিও এই গোপন কথাটা কেউ বলে না, বাট আমি হচ্ছে আপনাদেরকে বলে দিব। আচ্ছা, কটেক্স যারা ইউজার আছেন, পুরান মেম্বার কারা আছেন যারা কটেক্সে আছেন এবং কটেক্স অ্যাকাউন্ট আছে, এমন কয়জন আছেন একটু হ্যান্ড রেজ করেন। তাদের ক্ষেত্রে ভিন্ন হবে, তাদের ক্ষেত্রে হবে 50%। কটেক্সে কতজন আছেন যারা কটেক্সে বর্তমানে কাজ করছেন এবং তাদের অ্যাকাউন্ট আছে, যাদের অ্যাকাউন্ট আছে তাদের ক্ষেত্রে হবে 50%। দ্রুত, এখন অনেকে ভয়ে হ্যান্ড রেজই করবে না, হ্যান্ড রেজ করেন, সমস্যা নেই। আপনারা 50% থেকে বাঁচার উপায়টা আমি বলে দেবো, বাট হ্যান্ড রেজ করেন, আমি দেখতে চাই। তখন দেখলাম শুরুর দিকে 20 জনের মতো, এখন কেউ হ্যান্ড রাইজই করে না ভয়ের কারণে। ভয় কেন পাচ্ছেন? আমি 50% অফ কিভাবে আপনারা করে দিবেন সেই সলিউশনটা আমি বলে দিব, বাট হ্যান্ড রাইজ করেন, আমি দেখতে চাই যে কতজন আছে বর্তমানে। এখন করতেছে। ওকে, বর্তমানে যারা হ্যান্ড রাইজ করেছেন, কটেক্সে যাদের অ্যাকাউন্ট আছে তাদের ক্ষেত্রে কিন্তু 50% চার্জ প্রযোজ্য, প্লাস হচ্ছে ক্লাসের এন্ট্রি ফি চার্জ। কারণ আপনার যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্ট থেকে আমরা কিন্তু কোনো বেনিফিট পাবো না, যেই কারণে আপনাকে 50% দিতে হবে। আর নতুন যারা অ্যাকাউন্ট করবে তাদের ক্ষেত্রে হচ্ছে আমরা বেনিফিট পাবো 5% করে। ক্লিয়ার? তো এখন আসি কিভাবে। আচ্ছা, আমি আবার স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, আমি একটা ক্যালকুলেটর এখানে ওপেন করি, হ্যাঁ? ক্যালকুলেটর। আচ্ছা, যাদের অ্যাকাউন্ট নাই, যাদের অ্যাকাউন্ট নাই তাদেরকে আমি একটা অ্যাকাউন্ট খোলার টার্নওভার লিংক দিব, হ্যাঁ? তাদেরকে আমি একটা অ্যাকাউন্ট খোলার লিংক দিয়ে দিব, টার্নওভার লিংক যেটা থাকবে। তো ধরেন আমি এই গ্রুপ থেকে 30 জন মেম্বার নিব, হ্যাঁ? 30 জন মেম্বার। প্রত্যেকটা মেম্বারকে আমার টার্গেট কত ডলার করে প্রফিট করানো? $30,000। $30,000। তাহলে এই 30 জনকে যদি $30,000 প্রফিট করানো হয় তাহলে মোট কত ডলার হবে? $9,00,000। এখন এই $9,00,000 থেকে আমার 5% কমিশন থাকবে। তার মানে এই যে লিংক থেকে আমি যে লিংকটা দিব, টার্নওভার লিংক, এই লিংক থেকে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে 5% করে আমি আপনাকে যেটা প্রফিট করাবো সেখান থেকে কটেক্স 5% আমাকে কমিশন দিবে। এটা আপনার অ্যাকাউন্ট থেকে কাটা যাবে না। অনেকে ভয় পেতে পারে যে 5% কমিশন, তার মানে আপনি যদি $100 প্রফিট করেন সেখান থেকে 5% কি কটেক্স কেটে নিবে কিনা? নো। আপনাকে যদি আমি প্রফিট করাতে পারি সেক্ষেত্রে কটেক্স কোম্পানি আলাদাভাবে সেটা আমাকে বোনাস দিবে। সেটা হচ্ছে আপনার থেকে কেটে না, সেটা তাদের অ্যাকাউন্ট থেকে দিবে। ক্লিয়ার? তো আপনার প্রফিটের টাকা আপনার অ্যাকাউন্টেই থাকবে। আপনার অ্যাকাউন্ট থেকে 1 পয়সাও মাইনাস যাবে না। বাট এই যে আপনি আমার লিংক থেকে অ্যাকাউন্ট করেছেন সেই জন্য আমি যে আপনাকে প্রফিট করাচ্ছি এখান থেকে আমি বেনিফিট পাচ্ছি। কটেক্স আমাকে কি করছে? খুশি হয়ে উপহার দিচ্ছে, এটা আপনারা মনে করতে পারেন। এখন ধরেন এই যে 30 জন মেম্বার যাদেরকে আমি $30,000 করে প্রফিট করালাম, তাদের 30 জন মেম্বারকে মোট কত ডলার প্রফিট করানো হলো? $9,00,000। তাহলে এটাকে 5% করে দিই, গুণ 5%। তাহলে আমার প্রফিট থাকতেছে কত? $45,000। যেটা 30 জনের কাছ থেকে থাকতেছে কত ডলার? $45,000 গুণ 125। তাহলে কত হলো? 56,25,000 টাকা। ক্লিয়ার? এই কথাটা যদিও আপনাদেরকে কোনো ট্রেডার বলে না, বাট আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দিয়েছি। ক্লিয়ার? ওকে। তো এই 56,25,000 টাকা থাকতেছে, এই যে আমি 5% করে প্রফিট পাচ্ছি আপনাদের কাছ থেকে, সেই জন্যই আপনাদের 50% টা আমি অফ করে দিয়েছি। বাট যাদের বর্তমানে অ্যাকাউন্ট আছে তাদের কাছ থেকে কিন্তু আমার কোনো বেনিফিট আসবে না। এই যে 5% এটা কিন্তু তাদের কাছ থেকে আমার আসবে না। তো যাদের কাছ থেকে আসবে না তাদের ক্ষেত্রে হচ্ছে 50%। এখন আমি বলে দিয়েছিলাম যে আপনাদেরকে আমি সলিউশনটাও বলে দিব। তো সলিউশন এটাই যে আপনার যে পুরান যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা আপনাকে ডিলিট করতে হবে আগে। ডিলিট করে তারপর হচ্ছে যে লিংকটা গ্রুপে দেওয়া হবে সেই লিংক থেকে আপনাকে অ্যাকাউন্ট করে তারপর হচ্ছে আপনাকে প্রফিট করানো হবে, তখন আপনার 50% অফ হয়ে যাবে। এখন ডিলিট কিন্তু আগে মাস্ট বি করতে হবে।
কটেক্সের একটা রুলস আছে, আপনি কিন্তু একটা ডিভাইসে 2টা অ্যাকাউন্ট কখনোই ব্যবহার করতে পারবেন না। যদি আপনার একটা ডিভাইসে 2টা অ্যাকাউন্ট আপনি রাখেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করা হবে, ব্যান করা হবে। ক্লিয়ার? এটা কিন্তু কটেক্সের একটা রুলস। তাহলে আপনাকে কি করতে হবে? আগে যে আপনার পুরান যে অ্যাকাউন্টটা আছে, সেই অ্যাকাউন্টটা আগে আপনাকে পার্মানেন্ট ভাবে ডিলিট করতে হবে। ডিলিট করে তারপর আপনি নতুন একটা ইমেইল খুলবেন। ইমেইল দিয়ে আপনি কি করবেন? অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি সেম এনআইডি দিয়ে ভেরিফাইড করে ফেলবেন। ক্লিয়ার? তাহলে আপনার 50% অফ করে দিব। শুধু ক্লাসের ৳১,০০০ চার্জ পে করলেই আপনি এই কম্পাউন্ডিং এ অংশগ্রহণ করতে পারবেন। ওকে? আর আগামীকাল থেকে হচ্ছে আমাদের টপিক নিয়ে আলোচনা হবে। আগামীকালকে আমাদের টপিক হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। যে প্যাটার্ন দেখে আমরা বুঝতে পারবো যে মার্কেট আ কখন গ্রিন কালার ক্যান্ডেল করতে পারে বা এখন রেড কালার ক্যান্ডেল করতে পারে। মার্কেট যে এনালাইসিসটা সেটা হচ্ছে আমরা আগামীকালকে শিখব। আর মার্কেটে যে লেভেল গুলো থাকে সেই লেভেলের ক্লাসটা হবে পরশুদিন হবে এবং কিছু শিওর শট প্যাটার্নও থাকবে যেগুলো আমি আপনাদেরকে লাস্ট যে ক্লাসটা থাকবে সেটা। আ এখন অনেকে কোয়েশ্চেন করবে, "ভাইয়া এগুলো শেখার পর কি আমি নিজে, নিজে ট্রেড করতে পারবো কিনা?" আপনি নিজে, নিজে ট্রেড করতে পারবেন। আমি বলছি না যে আমার সাথে এসে আপনাকে ট্রেড করতে হবে, আমার সাথে কম্পাউন্ডিং করতে হবে। আপনি এগুলো শেখার পর আপনি নিজে, নিজেই কম্পাউন্ডিং করতে পারবেন। বাট আমি এটা দেখাচ্ছি, এটা দেখিয়েছি যারা কোয়েশ্চেন করেছিল, যারা জয়েন করতে চেয়েছিল তাদের জন্য। আপনাকে বলছি না যে আমার গ্রুপে আসার জন্য। ক্লিয়ার? আপনি গ্রুপে আসলেও আমার কিছু আসবে যাবে না। আপনি গ্রুপে না থাকলেও আমার কিছু আসবে যাবে না। ক্লিয়ার? আপনারা জাস্ট হিসাব করে দেখেন ১,০০০ করে যদি প্রতিটা ক্লাসে হয় তাহলে ৬০০ করে হিসাব করেন। মানে ৬০০ মেম্বার যদি থাকে ১,০০০ করে কত টাকা আসে পার ক্লাসে এবং ৪ টা ক্লাসে কত আসে সেটা আপনারা জাস্ট হিসাব করে দেখেন। সেই জন্যই বলছি আপনারা আসলেও আমার কিছু আসবে না, আপনারা না আসলেও আমার কিছু আসবে যাবে না। জাস্ট যারা জয়েন হতে চেয়েছে তাদেরকে আমি ক্লিয়ার করে দিয়েছি। ওকে? আর যারা জয়েন করবেন, পুরান যাদের অ্যাকাউন্ট আছে তারা অবশ্যই, অবশ্যই আগে পুরান অ্যাকাউন্টটা ডিলিট করবেন। পরে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ওকে? আর আপনাদের একটা পাবলিক গ্রুপ আছে। এটা হচ্ছে আপনারা বর্তমানে যে গ্রুপে এড আছেন 1 মিনিট স্কুল ব্যাচ ৪৮। তো আপনাদের ফ্রি সিগন্যাল যে গ্রুপ সেটা হচ্ছে পাবলিক গ্রুপ। যেই গ্রুপে আপনারা মেসেজ করতে